হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল রোজেরই ওঠা হয়, রোজেরই রান্না করা হয়, রোজেরই অনেক কাজ থাকে, সকাল সকাল ওঠা হয়। আজকে আমার বর তো সে আগের দিন রাত্রিরে নাইট ডিউটি করে আজকে ফিরবে বলে আরও রাত্রি উঠে পড়েছি। উঠে আমি বসেছিলাম, তারপরে আমি আমার ডিটক্সগুলো খেলাম। প্রথমে চিয়া সিড খেলাম, তারপর লেবুর জল খেলাম। তো ও ফিরবে, ওর অপেক্ষায় করছিলাম। তারপরে ভাবলাম কি রাত্রি করে ঘরের কাজ বাজগুলো করে নিই, ও আসবে, তারপর তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়, ধীরে সুস্থে রান্না বান্নাগুলো করবো। তো এই যে আমি তোমার সব দিন মানে অনেকটাই সময় হয়ে গেছিলো, বসে 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 তারপরে কাজে হাত লাগালাম। তখন কাজে যখন হাত লাগালাম তখন মনে হয় 8টার মতো বেজে গেছিলো অলরেডি। তো ঠিক আছে, আমার 9:19-এর মধ্যে সমস্ত কালকে দেখলাম কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আমি কালকে লক্ষ্য রেখেছিলাম। তো এখানে আমি এখন আমার ছোটো ঘরে, ভাইয়ের ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ওই ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে বাকিগুলো ঝাড় দিয়ে তারপরে মুছবো। আচ্ছা, তোমার সাথে কথা বলি। আমি যখন থাম্বনেইলে যখন স্যাড স্যাড কোনো মানে থাম্বনেইল দিই, ফটো দিই, কান্নাকাটি বা বিপজ্জনক কিছু এরকম দিলে প্রচণ্ড ভিউ হয়। আর সাধারণ নর্মাল ঘরের মানুষ হয়ে, নর্মাল গৃহবধূ হয়ে যখন আমি ভিডিওটা পোস্ট করি, তখন তোমরা কেউ জিনিসটাকে দেখো না বা লাইক শেয়ার কমেন্ট করো না। জানি না কেন, মানে মানুষের পাশে একটু দাঁড়ালে কী হচ্ছে, ভিউটা যখন তুমি যখন দেখছোই, একটা লাইক করতে আর একটা কমেন্ট করতে কী আমার প্রবলেম হয় জানি না বাবা, আমি কিছু বুঝতে পারি না। আমি তো যখন থেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছি, মানে অ্যাকাউন্ট খুলে সবার ভিডিও দেখি, সবাইকে ফলো করি, সাবস্ক্রাইবও করি, অনেক কিছু। বাট এখনকার মানুষরা কেন এরকম হয়ে গেছে বুঝতে পারছি না। তো যাই হোক, ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখো এক কারি বেবর লোম বেরিয়েছে, প্রচণ্ড লোম ওর ওঠে। এখানে ঘরগুলো আমার বাকি সব মোছা হয়ে গেছে, আর এইটুখানি শুধু সিধে রাস্তাটা বাকি ছিল, মানে পুরো বারান্দাটা বাকি ছিল, বাকি সব ঝাঁট দেওয়া হয়ে গেছিলো, মোছা হয়ে গেছিলো। তো এখানে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে তো আমি রান্না করবো কি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর এখানে বেবর ভাতের চালটা আমি নিয়ে নিলাম, আর মাংসটা দেখো না ছাড়ে না, তার জন্য অর্ধেক মাংসটা দিয়ে দিলাম, অর্ধেক মাংসটা রেখে দিলাম, ওটা আজকে দিয়ে দেবো, মানে সরি কালকে দিয়ে দেবো, আজকে একটা দিয়ে দিলাম। তো দেখো আমি ভাতের চালও নিয়ে নিয়েছি। ভাতে অনেক দিন পর ভয়েস ওভার করছি। ভয়েস ওভার করলে কী বলো তো, একটুখানি ভালো করে কথা বলা যায়, গুছিয়ে কথা বলা যায়। আর কি আমার না ভয়েস ওভার কথা বলতে খুব ভালো লাগে। আর দেখো না এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো, আর 3টে মাথা রাখলাম, সেটা হচ্ছে একদিন কচুলতি দিয়ে করবো। আর এখানে কটা ইলিশ মাছ নিয়ে নিলাম যে করবো বলে, আর কটা ইলিশ মাছ রেখে দিলাম। আর এখানে দেখো চা গুঁড়ো এনেছিল আমার বর, চা গুঁড়ো ঢেলে নিলাম, চা করলাম। এটা আমার বরের জন্য রচাটা, ওকে একটু রাগিয়ে দেবো আমি। তো এখানে আমি বসে গেছি এ নিয়ে, তোমার বিস্কুটের কৌটো, বিস্কুট নিয়ে বিস্কুটগুলো ঢেলে রাখছি। প্যাকেটগুলো ভর্তি হয়েছিল, আমার বরের হাতে অনেকগুলো প্যাকেট ধরিয়ে দিয়েছি এর আগেও। আর এখানে বেবর বিস্কুট আছে, আর এখানে আমাদের গুড ডে আছে, ব্রিটানিয়া গুড ডে। বন্ধুরা ইঁদুরে ম্যাগি খেয়ে পালিয়ে গেছে, ম্যাগি খেয়ে। আমি ভাবছি কি যে এত সরু পাতলা কেন, এইটুখানি কেন, ম্যাগির ব্যাগটা তো ভর্তি ছিল, এইটুখানি হয়ে গেল কি করে, ভালো মতো গুড়িয়ে গেছে হয়তো, কিন্তু না, দেখি ইঁদুরে এখান থেকে ঢুকে ম্যাগি খেয়ে চলে গেছে। ম্যাগিতে কিচ্ছু নেই আর। মশলা প্যাকেটটা আছে তো, হ্যাঁ মশলার প্যাকেটটা আছে, তো ম্যাগি এইটুখানি, ম্যাগি নেই, ইঁদুরে ম্যাগি খেয়ে চলে গেছে, কি অবস্থা। তো বন্ধুরা আমার বর এখানে সব মুদিখানার বাজারে করে আনলো কিছুটা, এখনও অনেক বাকি আছে। এই ফিনাইলের পিঙ্ক কালারটা আমার খুব ফেভারিট। এই যেখানে সাদা তেল 1 প্যাকেট, ও আগে ড্রাম আনতো, এখন আর ড্রাম আনে না, এখন সব প্যাকেট আনছে।
সর্ষের তেল, বিস্কুট। হ্যাঁ ভাই, সকালবেলা কত লেবু নিয়ে এলাম, কাঞ্চনদেরকে দিয়ে দিলাম। এখানে 4 প্যাকেট বিস্কুট এনেছে, একটা সার্ফের প্যাকেট, একটা এক প্যাকেট দুধ। এখানে সব মশলাপাতি আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা ভালো করে জানুনি। আর এখানে আছে 5 কেজি না, 2 কিলো চিনি আর একটা বাঁধাকপি। আমার বর আমাদের বাগানে হয়েছিল লাউ শাক, কুমড়ো শাক তুলে এনেছে। এখন কাটতে বসছে, বলছে আমার বড় ভুল হয়ে গেছে কুমড়ো শাক তুলে আনা। এখন মেয়েদের মতো শাক কাটবে, লাউ শাকই বলছি, কুমড়ো শাক কাটবে। আর আমি যাচ্ছি চান করতে। কটা বাজে? 10টা 17, পুজো করবো। কেটে না ভালো করে, ঠিক আছে? ভালো করে কাটবে, ঠিক আছে? এখানে বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। এখানে বাঁধাকপির জন্য আলু কেটে রেখেছি, আর এই কুমড়ো শাকের জন্য আলু কেটে রেখেছি। 2টো আলু একসঙ্গে কেটে রেখে দিয়েছি। আর এখানে সব সরঞ্জাম করে রেখেছি। আর এখানে হচ্ছে বাঁধাকপির জন্য আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে কুমড়ো শাকের জন্য মসুর ডাল বাটা। তো কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি সরষের তেল দেবো। সরষের তেল দিয়ে হচ্ছে মাছগুলো ভেজে নিয়ে আগে, মাছগুলো বলতে না, ওটা তো সরষে করবে, ইলিশ মাছটা। আর মাছের মাথাগুলো ভাজবে। চলো রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমার তো এখন বাজে 1:50, দেখো 1:51 হয়ে গেল। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। করলাম হচ্ছে কুমড়ো শাক, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ইলিশ মাছ ভাপা আর ভাত। আর এখানে ভাই জামা কাপড় মিলে দিয়ে এলো। এখানে 1 কাটি জামা কাপড় এনেছে, এগুলো গোছাবো। প্রচুর জামা কাপড় তুলে এনেছে, এগুলো গোছাবো বিকেলবেলা। এবারে 2টো বাজতে যায়, বর ঘুমাচ্ছে, বরকে ডাকবো খেতে। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে আবার রাতের জন্য রান্না করবো। ওরা কাজে যাবে, দুজনেই নাইট ডিউটি যাবে, দুজনের জন্যই রান্না করবো। রুটি করব, আর ছোলা ভিজিয়ে দিয়েছে ভাই, ছোলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব, ঘি গরম মশলা দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করব। আর একবারে আমারও রাতের বেলা হয়ে যাবে। আর রাতে কোনো আর মানে রান্না নেই, মানে বিকেলের দিকে রান্নাটা হয়ে যাচ্ছে, ওরা কাজে নিয়ে চলে যাচ্ছে। তারপরে একটু রিলস বানাবো। ও সেট, রিলস বানাবো কী করে? কাঞ্চন আছে, তোমরা সবাই চেনো কাঞ্চনকে, যে ভাগনাটা যে আমাকে ব্লগে সাহায্য করে, সেই ভাগনাটার আজকে বার্থডে, মানে কাঞ্চন আজকে হ্যাপি বার্থডে। তো ওর বার্থডেতে ইনভাইট করেছি, যদি যেতে পারি তো ভালো, তোমাদেরকে ব্লগটা শেয়ার করব। আর যদি না যেতে পারি সেটাও তোমাদেরকে জানাবো। ও এসেছিলো একটু আগে, গাছ থেকে পেঁপে পেরে দিল, পেঁপে পাততে বললাম, পেঁপেটা পেরে দিল। বললাম আমি তুমি যাবে তো? হচ্ছে যাইবাবু, দুজনে তো নাইট ডিউটি বেরিয়ে যাবে, আমি কীভাবে যাবো? তো বললাম আমি আমাকে আনতে আসবো। বললাম ঠিক আছে, তুই আমাকে ফোন করিস। তো যাওয়ার ইচ্ছা আছে খুবই, কিন্তু কি করা যায় দেখা যাক পরে। আর গিফটও এখনও পর্যন্ত কেনা হয়নি, কি গিফট দেবো সেটাও চিন্তা করছি। তো চলো দেখা যাক কী হয় পরে। এখন তো খাওয়া দাওয়া করি, চলো। আর খাবার সময় তোমাদেরকে ফাইনাল লুকগুলো দেখাবো খাবার। খাবে তো? 2টো বাজে, ওখানে কটা মতো ফার্স্ট শাক চচ্চড়ি, বাঁধাকপি দিয়ে মাছের মাথা, এর সঙ্গে যে পরোটা করেছিলাম মসুর ডাল ভিজিয়ে, ওই পরোটা একটু। আর এখানে আছে ইলিশ মাছ ভাপা। কি অবস্থা হয়েছে, একটু ঘাঁটতে হবে, তলাতে সব বসে আছে।
আর এখানে আছে ভাত, চলো খেয়ে নি। এখানে আবার চলে এলাম রাতে রান্না করতে। তখন বাজে 5টা। 5টার সময় আবার রান্না করতে চলে এলাম। পেঁপে দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে তরকারি আর রুটি। দুজনে কাজে যাবে বলে রান্নাটাকে সেরে নিলাম। তারপরে করে নাইট ডিউটি করবে, নাইটে বেরোবে বলে রান্না করে আমারও হয়ে গেল। তো এখানে পেঁপে আলু তারপরে তো পরে ভাই যাবে না বললো, ভাই গেল না, আমার বর একাই গেল। জল দিয়ে রেখেছি, প্রেসার কুকারে জল দিয়ে রেখেছি, তারপরে এটা কষানো হয়ে গেছে, কষিয়ে নিয়ে আমি আর এখানে প্রেসারে দিয়ে দেবো। 1 কেজি, আর এখানে 1 কেজি আটা রেখেছি, আটাটা ঢেলে দেবো। গরম মশলা ধনেপাতা দিয়ে করবো এই রান্নাটা। আর সকালে বাকি যে রান্নাগুলো করেছিলাম ওগুলো ফ্রিজে ঢুকে দিয়েছি। কথা বলতে পারি না, এই যে বাড়ি শুনতে পারে, খারাপ লাগে। বন্ধুরা, আমার বর কাজে চলে যাচ্ছে, খাবার প্যাকিং করে দিয়েছে শালা বাবু। কি গো, তুই আমাকে মিস করবে তো? এর জুম করে এখানে দেখা একটু। কি হয়েছে? কি গো, মিস করবে আমাকে? করো রাত্রিবেলা মিস আমাকে। আমি বহুত দেখি। টাটা করে দাও। হ্যাঁ বলো যে আমার বউকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। সেবারে বলেছিল, হয়েছিল অনেকগুলো লাইক। বলো আমার বউয়ের ব্লগে লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, আমার বউ ব্লগে আপনার লাইভ শেয়ার সব করবেন। আপনাদের ভালো হলে একটা করে রসগোল্লা খেয়ে রসগোল্লা। এখানে টানা হাই 2 গাইস, ঘন্টা ধরে এক্সারসাইজ করার পরে আমার এই অবস্থা। টানা 1.5 ঘন্টা কি 2 টানা ঘন্টা 1.5 হবে, ঘন্টা কি 2 ঘন্টা আমি 1.5 ঘন্টা আর 2 এক্সারসাইজ ঘন্টা করলাম। এক্সারসাইজ করার 2 পরে ঘন্টার উপরেও গেলাম না। হচ্ছে বাকি ঘরের কাজ করতে। কে ফোন করছে? ওয়েট। আবার যে রান্না করে বিকেলে করলাম, সেই বাসনগুলো পড়েছে, সে বাসন বেশি বড় নেই, সেই বাসন কটা মাজলাম। একটুখানি গ্যাসে ওই আটার গুঁড়ো পড়েছিল, গ্যাসটা একটু পরিষ্কার করে দিলাম, করে গ্যাসে চাপা দিয়ে দিলাম। তারপরে বাকি এইদিকে ভাই জামা কাপড় ওপর থেকে তুলে এনেছিল, তোমরা তো দেখতেই পেলে যে কদিন ধরে আমি কত কাচলাম। সেই কাচাগুলো তো আস্তে আস্তে শুকনো হচ্ছে, আবার কাচ্ছি, আজকেও কেটেছি আবার। আর ওগুলো মিলে দিয়ে বাকি শুকনোগুলো তুলে নিয়ে আসলো, অল্প অল্প করে তুলে নিয়ে আসছে, যেগুলো শুকনো হয়ে যাচ্ছে সেগুলো গুছিয়ে রাখছি। আর তোমার আবার কাজ জমে যাচ্ছে, ভালো লাগছে না, এত কাজ, বিরক্ত লাগে যেন। তো এখানে তো হয়েই গেল মোটামুটি সব কিছু। এবারে ঘরটা ধরবো। ঘরে দুপুরবেলা ঘুমিয়েছিলাম আমি, আমার বর। এই অবস্থা বিছানাটার, বাপ রে বাপ, বালিশ নিয়ে মানে ছোড়াছুড়ি হয় যেন, বালিশ নিয়ে কী কাণ্ড হয়। এতগুলো বালিশ নিয়ে এখানে ওখানে সেখানে ছুরি, এখানে রাখি ওখানে রাখি। এখানে ড্রেসিং টেবিলটা যেটুকুনি মুছে দিই, ড্রেসিং টেবিলটা অনেকদিন ধরে মোছা হয়নি। আর আমার ঘরের জিনিসপত্র মোছামুছি করতে, ঝাড়তে আমার খুব ভালো লাগে। আর কদিন পরে তো আমাদের ঘর একদম পুরো সব সুন্দর করে ঝাড়া মোছা গোছানোই হবে। একটা সারপ্রাইজ আছে আমার ঘরে, খুব বড় সড়ো করে একটা জিনিস আমাদের বাড়ি হবে, সেলিব্রেট হবে। কোনো বার্থডে না, কিছু না, বাট হবে, সেটা তোমাদেরকে পরে বলবো। যখন হবে তখন আমি অবশ্যই ব্লগে জানাবো। তো এই যে এখানে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দিলাম, দিয়ে হচ্ছে কি এবারে যাবো জলের বোতলগুলো ভরতে। আর সেই সময়টা প্রচুর ফোন করছিলো কাঞ্চন, প্রচুর ফোন করছিলো। ফোন লাস্ট টাইম রিসিভ করলাম,
ওর মা ও প্রচণ্ড মন খারাপ করছে আমি যাইনি বলে। তারপরে মনে করলাম না যাই। তোমাদেরকে বলেছিলাম যে আমি যাব জন্মদিনের বাড়ি, নেমন্তন্ন অনেক করে বলছে, এখন বাজে রাত্রি 9:33 বাজে, একদম 9:33 বাজে। তারপরেও যাচ্ছি, অনেক করে বলেছি চলো বন্ধুরা ঘুরে আসি। তো বন্ধুরা আমি এখানে খেতে বসে গেছি, 2টো রুটি, 1টা ডিমের পোচ নিয়েছি, আর 1 বাটি সবজি নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর জন্মদিন বাড়ি আমি গিয়েছিলাম, বাট ওখানে সবাই এমনভাবে ঘিরে ধরেছিল, এত কথা বলছিল, এত গল্প করছিলাম, তো একদমই ভুলে গেছি যে ব্লগটা করতে। ওখানে খেয়েছি পায়েস, কেক, আর আমি ডিনারে ওখানে কিছু করিনি, রাইস, চিকেন ফিকেন অনেক কিছু করেছিল, আমি ওটা খাইনি, কারণ তোমরা জানো আমি ডায়েটে আছি। তো আমি এইগুলো খাবো বলে আমি ওই জন্য ওখানে খাইনি। আর আমার বডির জন্য মাংস পাঠিয়ে দিয়েছে, পায়েসও পাঠিয়েছে, আমার ভাই গিয়ে খাওয়া দাওয়া করে এসছে, আমি খাইনি। তো আমি এখন খাচ্ছি, এখন বাজে হচ্ছে 11:10। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। টাটা, টেক কেয়ার, ভালো থেকো।